আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরা খুব ভালো আছি। তো আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের ডুমুর দিয়ে আলু রান্নার রেসিপি। এইভাবে যদি ডুমুর রান্না করা যায় তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তো চলো শুরু করা যাক, আর আশা করছি স্কিপ করে দেখবেন না, আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই ডুমুর আছে, তবে ডুমুর যে বড় বড় সেইগুলো আমি রান্নাটা করব। তো এখানে ডুমুরগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যেহেতু বড় বলে সাইজে, সেই জন্য আমি ছুরির সাহায্যে 4 ফালি করে নেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমারই আজকে ডুমুর দিয়ে আলু রান্নার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন 4 ফালি করে নিয়েছি। আমার ডুমুরগুলো ভালোভাবে কেটে নিয়েছি 4 ফালি করে। এবারে 2টো বড় সাইজের আলু ডিমের আকারের মতো কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নেব ডুমুরগুলো। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে একদম ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো চলো শুরু করা যাক, না রান্নাতে এবার চলে যাই। তো এখানে আমি 100 গ্রামের মতো সরিষার তেল অ্যাড করেছি। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি 3টে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটা ডালচিনি দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, আর 3টে এলাচ দিয়ে দিলাম মাঝখানে ফাটিয়ে। দেওয়ার পরে গরম মশলাটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে। সেই বাটা পেঁয়াজটাকে এখানে তেলেতে দিয়ে আমি একটু ভাজা করে নেব, যাতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা যাতে না থাকে। সেজন্য আমি 5 থেকে 6 মিনিটের মতো এই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো ততক্ষণে একটা টমেটোটাকে পেস্টটা বানিয়ে নিই, ততক্ষণে আমার পেঁয়াজটা লাল হোক। তো এতক্ষণ দেখতে পাচ্ছেন হালকা কালার চলে আসছে, কালারটা যে চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি সেই যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এবার আমি মশলা অ্যাড করব। এখানে আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর এই ছোটো চামচের ওই 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবারে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো 1.5 চামচের মতো দিয়েছি। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানোর পর আরও কিছুটা আমি জল দিয়েছি মশলাটাকে কষানোর জন্যে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব। তো এখানে আমি 5 মিনিট পর ফিরে আসছি। তবে যে জলটা দিয়েছিলাম অল্প কিছুটা পরিমাণ, সেটাকে স্কিপ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একদম মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তখনই আমি এখানে ডুমুর আর আলু যে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই ডুমুরগুলো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে ডুমুর কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করব, কারণ ডুমুরটা একটু সময় লাগে অনেক সিদ্ধ হতে। সেই জন্যে আমার তাড়াতাড়ি রান্নাটা করার জন্যে আমি কিন্তু এই ডুমুরটাকে আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধটা করে নেব। এবার আরও কিছুটা পরিমাণ জল দিচ্ছি। একবার কষানো হয়ে গেছে, এইভাবে 2 থেকে 3 বার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ডুমুরের যে একটা গন্ধ থাকবে সেই গন্ধটা আর থাকবে না। এই যে গরম মশলা দেওয়ার ফলে কিন্তু ডুমুরের একটা সুন্দর সুগন্ধ চলে আসবে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটাও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো মশলাটা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টে সিটিতে দিলেই আমার এই ডুমুরের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার মশলাটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধটা করে নিচ্ছি।
তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের আমার এই ডুমুর রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর প্রয়োজনে শেয়ার করবেন। আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।